ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। তো আজ আমরা জলপাইগুড়ি থেকে যাচ্ছি বাড়ি। সকাল তখন 6টা বাজে আর আমি রোজকার মতো রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদেরকে সেই দিন বাড়ি ফেরার ছিল। আর ওখানে গাড়ি অলরেডি দাঁড়িয়েছিল, আর তখন আর কোনো ক্লিপ আমি নিইনি, কারণ মনটা এমনিই খারাপ লাগছিল জায়গাটা ছেড়ে চলে আসছিলাম বলে। তো আস্তে আস্তে এখানকার যে ওয়েদারটা সেটাও সেই দিনকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছিলো। আমরা যে কদিন ছিলাম সে কদিন কিন্তু আমরা বৃষ্টিই দেখছিলাম। আর আসার সময় না জেম্মাও একটু কান্নাকাটি করছিল, আর সাথে আমিও। জেম্মার সাথে না আমার আলাদাই একটা বন্ডিং, মানে একদম ঠিক ফ্রেন্ডসের মতো। যাই হোক, তো আমাদেরকে যখন ফিরতেই হবে তাই আর লেট করিনি। সকাল সকাল আমরা ওখান থেকে ফিরছিলাম, আর ফেরার সময় রাস্তাগুলোকে আমি না ভীষণ মিস করবো। রাস্তাগুলো ভীষণই সুন্দর, ভীষণ শান্ত একটা পরিবেশ। এই রাস্তাটা শেষ হলেই ছিল দিদুন বাড়ি, আর আমরা আসার আগে ভেবেছিলাম যে দিদুনের সাথে একবার দেখা করে নেব। তো যেহেতু রাস্তার ধারেই বাড়ি, তাই আমি ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই। আর এখানে মা বাবা আগে যাচ্ছিল, আর তারপরে আমিও গেলাম। আর এখানে না কি সুন্দর সুন্দর পাহাড়ি ফুল গাছ, যেগুলো আমি আমার সাথে করে কিন্তু নিয়েও এসেছি। আর ততক্ষণে মামা আমাদের জন্য কিন্তু কিছু কচু তুলেছিল, কারণ এই কচুগুলো সচরাচর আমাদের এদিকে পাওয়া যায় না। আর কিছু কিছু জিনিস আলাদা করে দিচ্ছিলো। ওই আগেকার দিনে হতো না, মামার বাড়ি থেকে সবাই গুছিয়ে জিনিসপত্র অনেক কিছু নিয়ে আসতো, সেই নিয়মটা কিন্তু এখনও অনেকের বাড়িতে রয়ে গেছে। তো তারপর রাস্তায় আস্তে আস্তে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়েছিল, আর কিছু কিছু জায়গায় বৃষ্টি, আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি নেই। তো সারা রাস্তা বৃষ্টি আর রোদ, বৃষ্টি আর রোদ, এগুলো দেখতে দেখতেই আমরা হাফ রাস্তা চলে আসলাম। ঘড়িতে তখন বাজে অলমোস্ট 12টা, আর তখনও কিন্তু আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সেটা করিনি। তো রায়গঞ্জ যে ইটাহার বলে যে জায়গাটা আছে, সেখানে এসে আমরা একটা ধাবা দেখলাম, যেখানে আমরা গাড়িটাকে দাঁড় করালাম, কিন্তু দোকানটা না হাফ বন্ধ ছিল। তো সেটা দেখে একটু ডাউট হলো, তাই বাবা আগে গেছিলো, আগে গিয়ে একটু দেখছিল যে আদৌ ওখানে খাবার আছে কিনা। তো আমরাই মনে হয় ফার্স্ট গেছিলাম। যাওয়ার পর না ভেতরটা দেখলাম খুব সুন্দর, কিন্তু কিছু ডিজাইন করেছে, খুবই সুন্দর, কিন্তু কোনো লোক ছিল না। আমরাই ফার্স্ট। তো যাওয়ার সাথে সাথে আমরা যেহেতু সকালে চা খেয়ে বেরিয়েছিলাম, আর তখন 12টা বেজে গেছিলো, সকালের ব্রেকফাস্টটাও যেহেতু হয়নি, তাই সবার ফার্স্ট আগে আমি নিয়েছিলাম চা। এটা কিন্তু আমার চাই, সকালটা স্কিপ করলেও সন্ধ্যেবেলা যেহেতু আমার একটু চা খাওয়ার অভ্যেসটা আছে। তো যাই হোক, তো আমি আর টাইম ওয়েস্ট না করে এখানে আমি চা খাচ্ছিলাম। আর চা খাওয়ার পরে আমাদেরকে কিছু খাবার দিয়ে গেছিলো, বাট তার আগে আমি ভাবলাম যতক্ষণে খাবারটা দিয়ে না যায় বাইরেটা একটু ঘুরে দেখি। তো গিয়ে একটু বাইরেটা দেখলাম, আর বাইরে কিন্তু ভীষণই রোদ ছিল। আর রোদ হলে কিন্তু আকাশটা দেখতে আমার খুব ভাল লাগে, আর রোদটা ঠিক এই জন্যই আমার সবসময় ভীষণ ভাল লাগে, কারণ যখন রোদ ওঠে আকাশের মেঘগুলো কিন্তু ভীষণ ভিজিবল থাকে, ভীষণ ক্লিয়ার দেখা যায়, যেটা মেঘলা আকাশে কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না। তো আমরা তখন সকালবেলা অর্ডার করেছিলাম রুটি, আর সাথে তড়কা ছিল না, বাট চানা। তখন ওদের ভাত রান্না হয়নি, যদি হতো তাহলে আমরা ভাত অর্ডার করতাম, বাট তখনও ভাত ওরা বসায়নি বললো। তো সেই কারণে তাড়াতাড়িতে রুটিটাই হবে বললো, তার জন্য আমরা সবাই রুটি অর্ডার করেছিলাম, তার সাথে চানা। তো ওখানে টোটাল আমাদের বিল খুবই সামান্যই হয়েছিল, যত রুটির প্রাইস ওরা বেশি নেয়নি, আর চাগুলো কিন্তু 15 টাকা করেছিল। আমার একটু বেশিই লাগলো। যাই হোক, তো রুটিগুলো একদম গরম গরমই দিয়েছিল, সঙ্গে সঙ্গে করে তরকারিটাও গরম ছিল, সাথে একটু শসাও আমাদেরকে কেটে দিয়েছিল। তো আমি এখানে আর লেট না করে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আমি 2টো রুটি নিয়েছিলাম, সবাই 2টো করেই নিয়েছিল। তো সকালবেলা জাস্ট হালকা ফুলকা একটু ব্রেকফাস্ট আমরা করছিলাম, কারণ দুপুরে এখনও পর্যন্ত খেতে হবে। যাই হোক, অনেকটা রাস্তা যেহেতু আসতে হবে, তো তার জন্য কিছু একটু না খেলে তো হয় না। আর গাড়িতে কিন্তু সকালবেলা অলরেডি আমরা কিছু বিস্কিট আর রাখা ছিল কলা, সেগুলো আমরা খেয়েছিলাম, যেগুলো দিব্যা আমাদেরকে দিয়েছিল। আর ওখানকার কিন্তু কলার নামটা ছিল মালভোগ কলা। তোমরা কি কেউ খেয়েছো?
যদি খেয়ে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম খেলাম, কলাটা ভীষণই মিষ্টি আর ভীষণই টেস্টি ছিল। বেসিক্যালি আমি বেশি সিঙ্গাপুরি কলাটাই বেশি পছন্দ করি, বাট এই কলাটাও ভালো ছিল, আমি একটা টেস্ট করেছিলাম। আর এখানে কথা বলতে বলতে আমরা সবাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম, আর ততক্ষণে আমি রুটিটাও বেশ খতম করেই ফেলেছিলাম। রুটি এমনিতে আমি অত পছন্দ করি না, কিন্তু সকালবেলা খিদেও পেয়েছিলো আর আমার কাছে কোনো অপশানও ছিল না, তাই আমি রুটিটাই প্রেফার করছিলাম। যাই হোক, তো তারপর আমাকে একটা রুটি দিয়ে গেছিলো, সবাইকে দুটো করে দিয়ে গেছিলো, তাই আমাকে পরে আবার একটা এসে দিয়ে গেলো। আর রুটিগুলো বেশ গরম গরম ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা বাইরে আসলাম, আর বাইরে কাকু অলরেডি ওখানে ওয়েট করছিল। কি দেখো কাকু? পসিবল না, প্রথমত আমার খুব ঠিক আছে, আর তারপর আমার দ্বারা ওসব হয় না। নিজে ইঞ্জেকশন নিয়ে তো ভয় পাই, লোককে কি ইঞ্জেকশন দেবো। তো আমাদের এখানে খাওয়া দাওয়ার ডান। এবার আমরা যাব বাড়ির দিকে। সবে আমরা 12টা বাজে ব্রেকফাস্ট করলাম, এখন লাঞ্চ বাকি, আর পেটে খিদে নেই। এবার শুধু বাড়ি যেতে চাই। এই আসার দিন মনে হয় আমরা তাড়াতাড়ি হয়েছিল, যার দিন লেট হচ্ছে। সকাল 5:15 বেরিয়েছিলাম, এখান থেকে বেরিয়েছি 7:30। এখন আমরা আছি ইটাহারে। এখানে আর দাঁড়াতে পারতেছি না, এখন তো গাড়ি চলবে, ওটাই চাই, হু হু করে চলুক। এখন আর রাস্তা খারাপ নেই। কি আওয়াজ হচ্ছে? কালিয়াচক। মা কিনতে হবে না, গাছেই রয়েছে, চলো কুড়েই আগে দেখি। আজকে না যখন আমরা এখান থেকে যাচ্ছি তখনই বৃষ্টিটা কমে গেছে। এতদিন যতদিন আমরা ছিলাম ততদিন বৃষ্টি ছিল, মানে আমরা বৃষ্টিটা নিয়ে এসেছি, আবার আমরা বৃষ্টিটা নিয়ে যাচ্ছি। আজকে ভীষণ রোদ উঠেছে চারিদিকে, দেখতেই পাচ্ছ এখানে ভীষণ রোদ। তো আজ আমরা বাড়ি যাচ্ছি, আর আজকে আমি হয়তো বেশি ক্লিপ নিতে পারবো না, ফোনটায় অলমোস্ট আমার চার্জ নেই। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। গাছের তলায় গেলে তো আমরা এখন মালদায় আছি, আম নেব, আর এখানে গাছেই অনেক আম রয়েছে, মানে আম এখানে কেনা লাগবে না। মা বলছি তো এখানে কেনে, ওখানেই চলো, না কত আম। এগুলো কি আম? এগুলো কত করে কেজি? কত করে কেজি? বাবা এখন দাম দর করতেছে না, ফজলি বলছে, কোনটা ফজলি? এটা সুরমা, দেখি দেখি দেখবেন। হ্যাঁ হ্যাঁ, ছোট সাইজ, বড় হয়, তার চেয়ে বড় লিবা। কত করে পাল্লা দিচ্ছ? 250 টাকা পাল্লা। আমি তো কিছুই বুঝি না, আমরা শুধু শুধু হিমসাগর বুঝি, তাই না? আমরা ওখানকার মানুষ শুধু হিমসাগর বুঝি, আর তাছাড়া কোনো আমের বুঝি। যারা বুঝে তাড়াতাড়ি हमको खाने से मतलब है। তো এখানে এখন স্ট্রং বার্গেনিং চলছে, ভীষণ স্ট্রং একটা বার্গেনিং স্কিল সবাই খাটাচ্ছে। চলো বাবু, ও চলো চলো চলো, হ্যাঁ হ্যাঁ চলো চলো। কতটা আম নিয়েছো মা? 5 কেজি। তো আমাদের সাথে যাচ্ছে এখন মালদার 5 কেজি আম। ক্যামেরাতে দেখে মনে হচ্ছে না, বাট আমগুলো ভীষণ বড় বড়, কিন্তু
এয়ার কুলার লাগিয়ে ঘুমাচ্ছি। আমি কি বললাম, এখানে কত আম গাছ, আম হয়ে রয়েছে, এখান থেকে না কিনে কিছুক্ষণের ভেতরটাই গেলে আমরা আম পেয়ে যেতাম। কেন, এটা কার গাছ? গাছ থেকে পড়লে আর কার, যে পাবে তার। তো তারপর আমাদের যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছিলো আর তখন ঘড়ির কাঁটায় বেজেছিল 3:30, আর আমাদের খুব জোরে সবার খিদেই পেয়েছিল বলতে পারো। আর তখন আমরা না আর লোকেশন দেখছিলাম না, জাস্ট দেখছিলাম যে কোথায় একটা হোটেল পাওয়া যাবে যেখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, যেতে যেতে মাঝ রাস্তায় লেফট সাইডে আমরা দেখলাম যে একটা হোটেল রয়েছে, আর এখানে ভিতরে এসে জানতে পারলাম বা দেখে বুঝলাম এটা একদম নতুন ওপেন হয়েছে। আর এদের না বাসনপত্র দেখেই আমার মনে হচ্ছিলো যে এদের মনে হয় হোটেলটায় কেউই আসে না, মানে অনেক দিন ধরে মনে হয় এরা বাসনপত্র মাজেই না। যাই হোক, তো যেহেতু খিদেও পেয়েছিল আর অর্ডার করে দিয়েছিলাম, তার জন্য আর ওখান থেকে তো আর উঠে আসা যায় না। তো তার জন্য আমরা সবাই অগত্যা আমরা বসেই খাবার টেস্ট করতে লেগে গেলাম। আর এখানে শুভ আর বাবাকে আগে দিয়ে দিয়েছিল আর তারপর আমাদেরকে দিল। আর খাবারে আমাদেরকে দিয়েছিল ডাল, সয়াবিন আলুর তরকারি, আর এখানে আলুর চিপস, সাথে একটা লেবু আর কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়েছিল মাছ। মাছটা আমি একদমই অ্যাভয়েড করি, তার জন্য আমি মাছ দিয়ে আমি খাইনি। আমি একটা কাঁচা পেঁয়াজ চেয়েছিলাম, ডাল, চিপস আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর তার সাথে লেবুর রস দিয়ে। আমি ডাল দিয়ে খেতে ভীষণ পছন্দ করি, তো আমি সেগুলো দিয়েই খাচ্ছিলাম। আর এই যে এতটা সামনে থালা ভর্তি ভাত দেখছো না, না এটা আমি শেষ করিনি। আমার এতটা ভাত খাওয়ার অভ্যাস নেই, আমি একদমই কম পরিমাণ খেয়েছি। লাস্টে আমি শুভকে একটু দিয়ে দিয়েছিলাম, সরি বাবাকে দিয়ে দিয়েছিলাম। শুভ একটু অল্পই খাচ্ছিল, কারণ ও অনেকটা রাস্তা জার্নি করেছে, ওর অলরেডি একটু শরীর খারাপ লাগছিল আর একবার অলরেডি বমি করে ফেলেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আকাশটা বেশ ভালোই লাগছে। তো আমরা এখন ছিলাম পলাশীতে, লাঞ্চ করতে নেমেছিলাম। আর অ্যাকচুয়ালি আমাদের 12 ঘন্টার রাস্তা, 12 ঘন্টা করে ক্যামেরা অন করে থাকা পসিবল নয়। যখন যখন যেখানে যেখানে দাঁড়াচ্ছি আমি সেখানে সেখানে ক্লিপ নিচ্ছি। এবার আমাদের খাওয়া ডাক, এবার আমরা আর কোথাও দাঁড়াবো না, এবার যাবো ঠান্ডা পানি। খুব টায়ার্ড, কথা বলতে ভালো লাগছে না। আর এখন বাজে ঘড়িতে, এটা বাবার ফোন, আমার নাই। কাকু কতক্ষণ লাগবে যেটা? গাড়িতে গিয়ে বসি, আবার যে আসে আসবে। গাড়িটা মনে হচ্ছে ঝাঁট দিতে হবে, বুঝলা? কি কি সব আছে, দাঁড়া। কি নিয়েছি? হ্যাঁ, গাড়ি অলরেডি আমার মৌরি রয়েছে। আমার ওই মোবাইল এই তো এখানে রাখা। তো রাস্তায় আস্তে আস্তে ফাইনালি আমরা অশোকনগর ঢুকেই গেলাম। আর অশোকনগরের যে বিশ্ব বাংলা গেট, যেটা নতুন হয়েছে, মাঝে মধ্যে এটার যে জলগুলো দেখছো, মানে ফোয়ারা যেগুলোকে বলে, সেগুলো জল পড়ে, আবার মাঝে মধ্যে পড়ে না। সব থেকে মজার কথা হচ্ছে এই জলগুলোর মাঝে কিন্তু মাঝে মধ্যে সবাই ছিপ নিয়ে মাছ ধরতে বসে। অন্য কোনো দিন যদি আবার আমি দেখি, অবশ্যই তোমাদেরকে ভিডিও করে আমি দেখাবো, যেটা আমি একদিন আমি দেখতে পেয়েছিলাম বা যাওয়ার দিন আমি দেখেছিলাম। যাই হোক, ততক্ষণে আমার মুখটা পুরো একদম অন্যরকমই হয়ে গেছিলো। ওটা যে আমি, সেটা আমি বুঝতে পারছিলাম
পারছিলাম না। আমার ফেস থেকে বুঝতেই পারছো যে আমি 12 ঘন্টা জার্নি করে আসছি। যাই হোক, তো আস্তে আস্তে তখন প্রায় 7টা বেজে গেছিলো আমাদের অশোকনগর ঢুকতে ঢুকতে। তো সবার ফার্স্ট আমরা বাড়ি এসে আমাদের ফ্রেশ হওয়ার ছিল, আর আমি ভাবছিলাম আমি কতক্ষণ বাড়ি যাবো, কারণ আমি নিজের ফেসটা যখনই আমি ব্যাক ক্যামেরা করে পরে যখন দেখছি তখন আমার নিজেরই মায়া হচ্ছে, মনেই হচ্ছে যে হ্যাঁ আমি জার্নি করেছি এতটা রাস্তা। তো যাই হোক, দেখতে দেখতে আমরা বাড়ির সামনেও চলে আসলাম, আর এখানে মামাও রয়েছে, মামা রাস্তার ধারেই ছিল। তো মামা আমাদের ব্যাগগুলোকে নেওয়ার জন্য আসলো, আর বাড়িতে ঢোকার পরে যে কী যে শান্তি হচ্ছিলো একটা, ওখান থেকে ছেড়ে আসার জন্য একটা মন খারাপ হচ্ছিলো, বাট বাড়িতে ঢোকার পরেও একটা আলাদা শান্তি ফিল হচ্ছিল যে এতটা দিন বাড়ি ছেড়ে ছিলাম। তো যাই হোক, আবার আমরা এখন থেকে কিছু ফুল গাছ নিয়েছিলাম, বাবা আমাকে ফুল গাছগুলো দিচ্ছিলো। এদেরও হালাত খারাপ হয়ে গেছে, লাইক আমাদের মতনই এদের অবস্থা হয়ে গেছিলো। তো এদেরকেও আমি একটু জলে চোবানোর জন্য বাবা আমার কাছে দিয়েছিল, যাতে এদের হালটা একটু ফেরত হয়। তো যাই হোক, তো আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। দাঁড়াও, একটু পরে যাও, আগে ভেতরে আসো, ভেতরে আসো। ওইগুলো আগে বাড়ি যাওয়ার তারা কতক্ষণে কাকিমার কাছে যাবে। কখন দিলে? জার্সির স্মেলে পুরো ইয়ে হয়ে গেছে। তো ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি, আর আমরা এখন ফ্রেশ হবো, ভীষণ টায়ার্ড। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।